নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর আধুনিক ভূগোল ও পরিবেশ এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছিল, এটা সলভ করাবো। খুবই গুরুত্বপূর্ণ বই, প্রান্তিক প্রকাশনী, রণজিৎ গরাং। তো দেখো, এই বইটা সলভ করাবো। যারা যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ নবম শ্রেণী, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ বই, প্রান্তিক প্রকাশনী, রণজিৎ গরাং। তাহলে আলোচনা করা যাক। তো দেখতে পাচ্ছি এবারে আমি চতুর্থ অধ্যায় সলভ করাচ্ছি, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। তো দেখো, এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে আমাকে, সেই অধ্যায়টা সলভ করাচ্ছি। ফটাফট করে তোমরা দেখে নাও, খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে 1-1 প্রশ্ন, যে ভূ অভ্যন্তরে পরিচলন স্রোত প্রবাহের ধারণাটি করেন। অ্যান্সার হবে হোমস। 2 প্রশ্ন, গিরিজনী আলোড়নের প্রভাবে কোন পর্বত গঠিত? গিরিজনী আলোড়নের প্রভাবে কিন্তু হিমালয় পর্বত গঠিত। কোন পর্বত? হিমালয়। 3 প্রশ্ন, ভূপৃষ্ঠে গিরিজনী আলোড়ন কাজ করে। অ্যান্সার হবে সমান্তরালে। কি অ্যান্সার হবে? সমান্তরালে। তো দেখতে পাচ্ছ আমাদের পরের প্রশ্ন বলেছে 4 প্রশ্ন, অবরোহণ প্রক্রিয়ায় ভূমির কি উচ্চতা কমে? তো দেখো, আরোহণ প্রক্রিয়ায় কিন্তু ভূমির উচ্চতা কিন্তু বৃদ্ধি পায়, আর অবরোহণ প্রক্রিয়ায় কিন্তু ভূমির উচ্চতা কিন্তু উচ্চতা কমে যায় কিসে? আর অবরোহণ প্রক্রিয়ায়। আর আরোহণ প্রক্রিয়া কী হয়? বৃদ্ধি পায়। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে? চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে যে নেক্সট প্রশ্ন বলেছে 5 প্রশ্ন, অসমতল ভূমি সমতল হওয়ার প্রক্রিয়া হলো। অ্যান্সার হবে পর্যায়ন। 6 প্রশ্ন, কোন পর্বতটি ভাঁজ খেয়ে সৃষ্টি হয়? ভাঁজ খেয়ে সৃষ্টি কী হবে? হিমালয় হবে। আর কি হবে? ভাঁজ খেয়ে সৃষ্টি কী হবে? হিমালয় হবে। পরের প্রশ্ন আমাদের কী বলেছে, নেক্সট প্রশ্ন বলেছে যে 7 প্রশ্ন, অসংখ্য পর্বত একসাথে মিশলে তাহলে অ্যান্সার হবে পর্বত গ্রন্থি। পৃথিবীর দীর্ঘতম পর্বত হলো আন্দিজ। 9 প্রশ্ন, পৃথিবীর উচ্চতম পর্বত হলো হিমালয়। 10 প্রশ্ন, ভুঙ্গির পর্বতের সাথে কোন শব্দটি জড়িত? অ্যান্সার হবে গিরিজনী। ভুঙ্গির পর্বতের সঙ্গে কোন শব্দটি জড়িত? অ্যান্সার হবে গিরিজনী। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 11 প্রশ্ন, পাত গাঠনিক তত্ত্বের জনক কাকে বলে? অ্যান্সার হবে পাত গাঠনিক তত্ত্বের জনক বলা হয় পিচোকে বলে। 12 প্রশ্ন, পৃথিবীতে প্রধান পাতের সংখ্যা কটি? অ্যান্সার হবে পৃথিবীতে প্রধান পাতের সংখ্যা কিন্তু 7টি। পরের প্রশ্ন কী বলছে, 13 প্রশ্ন বলেছে মহাসাগরের নিচে হিমশৈল বা মহাসাগরের নিচে শৈলশিরা গঠিত রয়েছে। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার প্রতিসারী। পরের প্রশ্ন কী বলেছে, 14 প্রশ্ন বলেছে পৃথিবীর অধিকাংশ ভঙ্গির পর্বত গড়ে উঠেছে। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অভিসারী। অ্যান্সার কী হবে? অভিসারী। অ্যান্সার হবে অভিসারী। 15 প্রশ্ন, কোন নবীন ভঙ্গির পর্বতটিতে আগ্নেয়গিরি দেখা যায়? অ্যান্সার হবে আন্দিজ। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে আন্দিজ। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 16 প্রশ্ন, কোনটি প্রাচীন ভঙ্গির পর্বত? অ্যান্সার হবে অ্যাপেলেসিয়ান। 17 প্রশ্ন, ইউরোপ এশিয়ার সীমান্তের উরাল পর্বত একটি। অ্যান্সার হবে প্রাচীন ভঙ্গির পর্বত। ইউরোপ ও এশিয়ার সীমান্তরে উরাল পর্বত একটি প্রাচীন ভঙ্গির পর্বত। 18 প্রশ্ন, ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ হলো। অ্যান্সার হবে স্ট্রমলি। মায়ানমারের পোপা কী ধরনের আগ্নেয়গিরি? অ্যান্সার হবে মৃত। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 20 প্রশ্ন বলেছে ভারতের কোন উপত্যকাটি গ্রস্ত উপত্যকা? অ্যান্সার হবে নর্মদ উপত্যকা। ভারতের কোন উপত্যকাটি গ্রস্ত উপত্যকা? অ্যান্সার হবে নর্মদ উপত্যকা। 21 প্রশ্ন, আরাবল্লী পর্বতের ক্ষয়জাত পর্বত হলেও আগে ছিল। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ভঙ্গিল পর্বত। 22 প্রশ্ন, নিম্নলিখিত কোনটি প্রাচীন ভঙ্গিল পর্বত নয় অথচ ক্ষয়জাত পর্বত? অ্যান্সার হবে মহাকাল। 23 প্রশ্ন, ভারতের একমাত্র পর্বতবেষ্টিত মালভূমি? অ্যান্সার হবে লাদাখ। ভারতের একমাত্র পর্বতবেষ্টিত মালভূমির নাম কি? অ্যান্সার হবে লাদাখ। 24 প্রশ্ন, সমপ্রায় ভূমির অনুচ্চ টিলাগুলি হল। অ্যান্সার হবে মোনাডোনা।
সমপ্রায় ভূমির অনুচ্চ টিলাগুলিকে কী বলে? মোনাডোনাক বলে। 25 প্রশ্ন, কোন সমভূমিতে লেগুন দেখা যায়? অ্যান্সার হবে উপকূল সমভূমিতে। 26 প্রশ্ন, বৃহত্তম পাতটি হলো কি? অ্যান্সার হবে প্রশান্ত মহাসাগরীয় পাত। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু উপকূল ও সমভূমি। 26 প্রশ্ন, বৃহত্তম পাতটি হলো প্রশান্ত মহাসাগরীয় পাত। 27 প্রশ্ন, প্লায়া হ্রদকে কেন্দ্র করে কোন ধরনের সমভূমি গড়ে উঠেছে? অ্যান্সার হবে বাজাদা। প্লায়া হ্রদকে কেন্দ্র করে কোন ধরনের সমভূমি গড়ে উঠেছে? বাজাদা। 28 অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পর্বতের পাদদেশে ভূমি হলো, তোমরা এটাকে পেডিমেন্ট বলবে, পিডমন্ট। 29 পশ্চিমবঙ্গের কোনটি পিডমন্ট সমভূমি? তোরাই ডুয়ার্স। 30 প্রশ্ন, ভারতের কোনটি লাভা শিলা গঠিত মালভূমি? অ্যান্সার হবে এর কয়ের অ্যান্সার ডেকান ট্রাপ। অ্যান্সার কী হবে? কয়ের অ্যান্সার ডেকান ট্রাপ। তো দেখো মোটামুটিভাবে এই প্রশ্নগুলো সলভ হয়ে গেছে। এবার তোমাদের আমি যেটা সলভ করবো শুদ্ধ অশুদ্ধ। দেখো এটা সত্যি কথা বলতে, যেটা শুদ্ধ সেটা রাইট মারবো, যেটা অশুদ্ধ সেটা আমি কেটে দেবো। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে? যেটা শুদ্ধ সেটা রাইট মারবো, যেটা অশুদ্ধ সেটা আমি কেটে দেবো। প্রথম প্রশ্ন বলেছে আরোহণ প্রক্রিয়ায় উঁচু ভূমিভাগ নিচু হয়, এটা কি আছে? এটা ভুল আছে। 2 প্রশ্ন, মালভূমির আকৃতি কতকটা টেবিলের মতন, এটা ঠিক আছে। 3 পাতগুলি এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে, এটা ভুল আছে। 4 প্রাচীন ভঙ্গিল পর্বত ক্ষয় হয়ে সৃষ্ট ক্ষয়জাত পর্বত ভাঁজ দেখা যেতে পারে, এটা ঠিক আছে। 5 প্রশ্ন, জাপানের মাউন্ট ফুজিয়ামা একটি সুপ্ত আগ্নেয়গিরি, এটা ঠিক আছে। 6 ডেকান ট্রাপ মালভূমি লাভা দ্বারা গঠিত, এটা ঠিক আছে। 7 বদ্বীপ সমভূমি সূক্ষ্ম পলি দ্বারা গঠিত, এটা ঠিক আছে। 8 সমভূমি জনবসতি গড়ে ওঠার সহায়ক, এটা ঠিক আছে। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু উত্তর সমেত তোমাদের সামনে আমি তুলে ধরেছি। 8 সমভূমি জনবসতি গড়ে ওঠার সহায়ক, এটাও ঠিক আছে। এটা কি আছে? এটাও ঠিক আছে। 9 প্রশ্ন, হিমবাহ সমভূমি গড়ে ওঠার মোরেন সঞ্চার ফলে, এটাও ঠিক আছে। 10 হিমবাহ সমভূমি উচ্চ অক্ষাংশে গড়ে ওঠে, এটা ঠিক আছে। 11 ডেকান ট্রাপ হলো ভারতের খনিজ ভাণ্ডার, এটা ভুল আছে। 12 ডেকান ট্রাপ মালভূমিতে বেলে পাথরের প্রাধান্য বেশি, এটাও ভুল আছে। 13 বিদার অগ্নুদ্গম বিষয়টি ব্যবিচ্ছিন্ন মালভূমির সঙ্গে যুক্ত, এটাও ভুল আছে। তো দেখো সত্য মিথ্যা শুদ্ধ অশুদ্ধ এগুলো সলভ করে দিলাম। এবার আমি তোমাদের বাকি যে প্রশ্নগুলো আছে শূন্যস্থানগুলো দেখাচ্ছি তোমাদের আমি। ড্যাশ আলোড়নের প্রভাবে শিলার ভাঁজ পড়ে, অ্যান্সার হবে গিরিজনী আলোড়ন। 2 প্রশ্ন, আরোহণ প্রক্রিয়া ড্যাশ নামে পরিচিত? অ্যান্সার হবে নগ্নি ভবন। 3 পৃথিবীর পাতগুলি অর্ধতরল, অ্যান্সার হবে, দেখো এর অ্যান্সার হবে অ্যাস্থেনোস্ফিয়ারের পর ভেসে আছে। অর্ধতরল অ্যাস্থেনোস্ফিয়ারের পর ভেসে আছে, অ্যাস্থেনোস্ফিয়ার। 4 প্রশ্ন, পাত গাঠনিক তত্ত্বে পাত গাঠনিক শব্দ দুটি ব্যবহার করেন জেটি উইলসন। 5 প্রশ্ন, বর্তমানে যেখানে হিমালয় রয়েছে পূর্বে সেখানে মহিকাত্রী ছিল, তার নাম ছিল? অ্যান্সার হবে টেথিস। অ্যান্সার কি হবে? টেথিস হবে। 6 প্রশ্ন কি বলেছে? আগ্নেয় পর্বত প্রধানত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। 7 মালভূমির অপর নাম টেবিল ল্যান্ড। 8 প্রশ্ন, ক্ষয়জাত পর্বত ইউরাল আগে ছিল, অ্যান্সার হবে ভঙ্গির পর্বত। 9 প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম পর্বত বেষ্টিত মালভূমি, অ্যান্সার হবে তিব্বতের মালভূমি। 10 দুটি সমান্তরাল চুক্তির বসে যাওয়া অংশকে গ্রাবেন বলে, কি বলে? গ্রাবেন বলে। তো দেখতে পাচ্ছ আমি তোমাদের অ্যান্সারগুলো আরেকবার বলে দিচ্ছি। এটা হবে গিরিজনী হবে। 2 অ্যান্সার হবে নগ্নি ভবন। 3 অ্যান্সার হবে অ্যাস্থেনোস্ফিয়ার। 4 অ্যান্সার হবে জেটি উইলসন। 5 অ্যান্সার হবে টেথিস। 6 অ্যান্সার হবে ব্যাসল্ট। 7 অ্যান্সার হবে টেবিল ল্যান্ড। 8 অ্যান্সার হবে ভঙ্গিল। 9 অ্যান্সার হবে তিব্বত। 10 অ্যান্সার হবে গ্রাবেন। দেখো এইগুলো সলভ হয়ে যাওয়ার পর এবার তোমাদের আমি যেটা সলভ করবো সেটা একটু ম্যাচিংটা একটু দেখে নাও। ম্যাচিংটা দেখো তোমরা,
যেটা আছে লোয়েস্ট সমভূমি, চীন হবে। লোয়েস্ট সমভূমি কী হবে? চীন হবে। তুলনের নিম্নভূমি, অবনমিত সমভূমি, মোনাডোনাক, সমপ্রায় ভূমি, ইনসেলবার্জ, পেডিমেন্ট, কানাডা উচ্চভূমি, শিল্ড, ময়দান মালনাদ, ব্যবিচ্ছিন্ন মালভূমি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে 3, 5, 2, 6, 4, 1। ঠিক আছে, কি বললাম? অ্যান্সারগুলো 3, 5, 2, 6, 4, 1। অর্থাৎ লোয়েস্ট সমভূমি হবে পেডিমেন্ট, লোয়েস্ট সমভূমি চীন হবে। তুলনের নিম্নভূমি হবে অবনমিত সমভূমি, মোনাডোনাক হবে সমপ্রায় ভূমি, ইনসেলবার্জ হবে, পেডিমেন্ট হবে, কানাডা উচ্চভূমি হবে, শিল্ড হবে, ময়দান মালনাদ হবে আমাদের ব্যবিচ্ছিন্ন মালভূমি। তো এইগুলো সলভের পরে এবার আমি তোমাদের 2-1টি কথায় যে উত্তর আছে এগুলো সলভ করে দেবো। দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, কোনো কথা নয়, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 1 প্রশ্ন, বন্ধুর ভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো নগ্নিভবন। বন্ধুর ভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো নগ্নিভবন বলে। 2 প্রশ্ন, ভূগাঠনিক আলোড়ন কোন কোন পদ্ধতিতে কাজ করে? দেখো ভূগাঠনিক আলোড়ন কিন্তু মহীভাবক এবং গিরিজনী পদ্ধতিতে কাজ করে। ভূগাঠনিক আলোড়ন মহীভাবক ও গিরিজনী পদ্ধতিতে কাজ করে। 3 প্রশ্ন, হিমালয় কোন যুগের সৃষ্ট ভঙ্গিল পর্বত? তোমরা জানো হিমালয় কিন্তু টার্সিয়ারি যুগে সৃষ্ট ভঙ্গিল পর্বত। হিমালয় কোন যুগে সৃষ্ট ভঙ্গিল পর্বত? অ্যান্সার হবে হিমালয় টার্সিয়ারি যুগে সৃষ্ট ভঙ্গিল পর্বত। পরের প্রশ্ন 4 প্রশ্ন, ভারতের কোন অঞ্চলে আগ্নেয় পর্বত রয়েছে? অ্যান্সার হবে আন্দামানে। ভারতের কোন অঞ্চলে আগ্নেয় পর্বত রয়েছে? অ্যান্সার হবে আন্দামানে। 5 প্রশ্ন, ভারতের একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম কি? তোমরা জানো ভারতের একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম কি? একদম চোখ বন্ধ করে লাদাখ। কি লিখবে? লাদাখ লিখবে। পরের প্রশ্ন 6 প্রশ্ন, পৃথিবীর উচ্চতম পর্বত বেষ্টিত? অ্যান্সার হবে চীনের তিব্বত মালভূমি। চীনের তিব্বত হবে। অ্যান্সার কি হবে? চীনের তিব্বত। 7 প্রশ্ন, পেডি প্লেনের অনুচ্চ টিলাগুলি কী নামে পরিচিত? তোমরা জানো পেডি প্লেনের অনুচ্চ টিলাগুলিকে ইনসেলবার্জ নামে পরিচিত। অ্যান্সার কি হবে? ইনসেলবার্জ। পেডি প্লেনের অনুচ্চ টিলাগুলিকে কী নামে পরিচিত? অ্যান্সার হবে ইনসেলবার্জ নামে পরিচিত। ইনসেলবার্জ। চলো পরের প্রশ্ন 8 প্রশ্ন, বর্জিত শক্তির মূল উৎস কি? অ্যান্সার হবে বর্জিত শক্তির মূল উৎস কী হবে? সূর্য হবে। 9 প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম পাত কোনটি? তোমরা জানো পৃথিবীর বৃহত্তম পাত হলো প্রশান্ত মহাসাগরীয় পাত। 10 প্রশ্ন, দুটি পাতের সীমানা অঞ্চলকে কি বলে? দুটি পাতের সীমানা অঞ্চলকে পাত সীমানা বলে। 11 প্রশ্ন, কোন মহীখাত থেকে হিমালয় উত্থান ঘটেছে? অ্যান্সার হবে কোন মহীখাত থেকে হিমালয়ের উত্থান ঘটেছে? অ্যান্সার হবে টেথিস। অ্যাটাচারে টেথিস। এই যে আমরা জানি টেথিস যে সমুদ্র আছে এখান থেকে কিন্তু হিমালয়ের উৎপত্তি হয়েছে, বা এখান থেকে হিমালয় কিন্তু সৃষ্টি হয়েছে। দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। চলো আমাদের পরের যে প্রশ্ন আছে তোমাদের সামনে আমি তুলে ধরছি। 1 সেকেন্ড। আমাদের পরের প্রশ্ন হচ্ছিল 12 প্রশ্ন, ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম কি? দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা জানো ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম হলো আরাবল্লী পর্বত। ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম কি? আনসার হবে আরাবল্লী পর্বত হবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইরাল আছে। 13 প্রশ্ন, একটি মৃত আগ্নেয়গিরির নাম লেখো। তোমরা জানো মায়ানমারের পোপা। মায়ানমারের কী হবে? আমরা জানি একটা মৃত আগ্নেয়গিরির নাম কি? একটা মৃত আগ্নেয়গিরির নাম হলো মায়ানমারের পোপা। তো দেখো তোমাদের আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি আর একবার দেখো ভালো করে। 1 প্রশ্ন আনসার হবে নগ্নিভবন হবে। 2 আনসার হবে মহীভাবক ও গিরিজনী হবে। 3 অ্যান্সার হবে টার্সিয়ারি হবে। 4 প্রশ্ন আনসার হবে
আন্দামান হবে। 5-এর প্রশ্ন অ্যান্সার হবে লাদাখ হবে। 6-এর অ্যান্সার হবে তিব্বতের মাল, চীনের তিব্বত। পরের প্রশ্ন কী বলেছে, আমাদের পরের প্রশ্ন 7-এর অ্যান্সার হবে ইনসেলবার্স। 8-এর প্রশ্ন অ্যান্সার হবে সূর্য। 9-এর অ্যান্সার হবে প্রশান্ত মহাসাগরীয় পাত। 9-এর অ্যান্সার হবে 10-এর অ্যান্সার হবে পাত সীমানা। 11 দাগের অ্যান্সার হবে টেথিস। 12 দাগের অ্যান্সার হবে আরাবল্লী। 13 দাগের অ্যান্সার হবে মায়ানমারের পোপা। দেখো এই হলো তোমাদের কিন্তু প্রশ্নগুলো। এবং দেখো আমাদের পেজ নম্বর দিচ্ছে পরিচালন স্রোত কাকে বলে, পেজ নম্বর 46। আমি জাস্ট পেজ নম্বর দিচ্ছি, তোমরা পেজ থেকে বের করে নাও, ঠিক আছে। দেখো পেজ নম্বর দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নের পেজ নম্বর আছে। 3-এর প্রশ্নের পেজ নম্বর 49, 4-এর প্রশ্নের পেজ নম্বর 50, 5-এর অ্যান্সার হবে 51 নম্বর পেজ, পরের 6-এর প্রশ্ন অ্যান্সার হবে 54 নম্বর পেজ, পরেরটা 55 নম্বর পেজ। দেখতে পাচ্ছ পেজ নম্বর খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। ওকে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা ভিডিওটা দেখছো, এটাই সবথেকে বড় আমাদের সৌভাগ্যের ব্যাপার যে আমাদের ছাত্রছাত্রীরা সবসময় লাইভ ক্লাসের সঙ্গে যুক্ত থাকে, লাইভ ক্লাসকে সাপোর্ট থাকে। বাইটাটা সবাই ভালো থাকবে। আর